বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য ও খনিজ সম্পদে ভরপুর দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। দেশটির পূর্বে কলম্বিয়া, উত্তর পশ্চিমে পেরু এবং দক্ষিণে প্রশান্ত মহাসাগর অবস্থিত। তেল, স্বর্ণসহ খনিজ সম্পদ, কৃষি ও মাছ আহরণ দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি। দেশটির মোট আয়তন 2,83,561 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 1,77,15,822 জন। তাদের মধ্যে বেশিরভাগ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। ইকুয়েডর সামান্য সংখ্যক মুসলিম বসবাস করে, যাদের আনুমানিক সংখ্যা 2 থেকে 4,000। ধারণা করা হয় ইকুয়েডরের স্প্যানিশ ঔপনিবেশিক প্রতিষ্ঠা হওয়ার পর স্পেন থেকে নির্বাসিত মুসলিম এবং আফ্রিকান মুসলিম দাসদের মাধ্যমে সেখানে মুসলিমদের আগমন ঘটে, তবে এর সাপেক্ষে জোরালো কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। স্বীকৃত ইতিহাস হল প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিশর, সিরিয়া ও লেবানন থেকে ফিলিস্তিনের মুসলিমরা ইকুয়েডরে বসতি স্থাপন করেন। তাদের মাধ্যমে দেশটিতে ইসলামের যাত্রা শুরু হয়। স্প্যানিশ ঔপনিবেশিক প্রতিষ্ঠার আগে ইকুয়েডরের মানুষ সূর্য দেবতার পূজারী ছিল। স্প্যানিশরা সেখানে খ্রিস্টান ধর্ম প্রচার করেন এবং তাকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেন। ইকুয়েডরে মিশর, সিরিয়া, ফিলিস্তিন ও লেবানন মুসলিমরাই প্রথম স্থায়ীভাবে বসবাস শুরু করেন। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যে সকল মুসলিম ইকুয়েডর সহ লাতিন আমেরিকার দেশগুলোতে পাড়ি জমিয়েছিল, তাদের বড় একটি অংশ ছিল উসমানী পাসপোর্টধারী। এজন্য নৃতাত্ত্বিক আরব হলেও তারা তুর্কি হিসেবে পরিচিত। ইকুয়েডরে আশ্রয় নেওয়া মুসলিমদের বেশিরভাগ রাজধানী কিতো ও বন্দর নগরী গুয়াকিলে বসবাস শুরু করেন। এছাড়া দেশটির উপকূলীয় অঞ্চল মানাব, লাস রিউস এ মুসলিম উপস্থিতি রয়েছে। মূলত ইকুয়েডর শান্তিপূর্ণ পরিবেশ এবং পরিবারভিত্তিক সামাজিক কাঠামো মুসলিমদের আকৃষ্ট করেছিল। প্রথম ধাপে ইকুয়েডরে আগমনকারী মুসলিমদের বেশিরভাগ ছিল ব্যবসায়ী। দেশটির অর্থনীতিও তখন অনেকটা পণ্য বিনিময়ের উপর নির্ভরশীল ছিল। প্রথম 2-3 দশক মুসলিমদের জন্য অত্যন্ত কঠিন সময় ছিল। মুসলিম ব্যবসায়ীরা হেঁটে অথবা খচ্চরের পিঠে চড়ে প্রত্যন্ত গ্রামে যেতেন এবং পণ্য সংগ্রহ করতেন। মুসলিম অভিবাসীরা বিচিত্র সংস্কৃতি, পোশাক ও খাদ্যের মুখোমুখি হয়েছিল। স্থানীয়দের সঙ্গে পোশাক ও আরব সংস্কৃতি বিনিময়ের সুযোগও ছিল। প্রথম ধাপে আগমনকারী মুসলিমদের বড় একটি অংশ নিজ দেশের রাজনৈতিক প্রতিকূলতা ও অর্থনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল। তাদের ধর্মীয় মূল্যবোধ চেতনা ছিল দুর্বল, ফলে তারা স্থানীয় অমুসলিমদের সঙ্গে সহজেই একীভূত হয়ে যায়। পরবর্তী সময়ে তাদের খুব কম সংখ্যক পরিবারই ঈমান ও ইসলামের উপর টিকে ছিল। গত শতকের 90-এর দশকে ভারত, পাকিস্তান ও আফ্রিকার নানা অঞ্চল থেকে একদল মুসলিম ইকুয়েডরে বসতি স্থাপন করেন। এছাড়া 80-এর দশকে ইকুয়েডরের কিছু নাগরিক বিদেশের মাটিতে ইসলাম গ্রহণ করেন। ইসলামের সাম্য, মৈত্রী ও মানসিক প্রশান্তি তাদের আকৃষ্ট করেছিল। স্থানীয় পর্যায়ে অনেকেই ইসলাম গ্রহণ করেছে। এই নরমুসলিমরা ইসলাম প্রচারে অগ্রণী ভূমিকা পালন করছে। গত শতাব্দীর 90-এর দশক থেকে ইকুয়েডরে ইসলাম গ্রহণের হার বৃদ্ধি পাচ্ছে। এখন প্রায় প্রতি শুক্রবার দেশটিতে কাউকে না কাউকে ইসলাম গ্রহণ করতে দেখা যায়। গত শতকের 80-এর দশকে ইকুয়েডরে প্রথম মসজিদ প্রতিষ্ঠার চেষ্টা হয়, কিন্তু নানা কারণে প্রচেষ্টাটি ব্যর্থ হয়। অবশেষে দাতব্য প্রতিষ্ঠান দ্য সেন্ট্রাল ইসলামিকো ডেল ইকুয়েডর এর প্রচেষ্টায় দেশটির প্রথম মসজিদ আস-সালাম প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি 15 আগস্ট 1994 সালে যাত্রা শুরু করেন। সংগঠনটি সুন্নি মতাদর্শে বিশ্বাসী। অবশ্য এর আগেই 1991 সালে কয়েকজন মুসলিমের উদ্যোগে মসজিদে খালেদ বিন ওয়ালিদ নামে একটি নামাজঘর, পূর্ণাঙ্গ মসজিদ নয় তবে নিয়মিত নামাজ হয়, প্রতিষ্ঠা করা হয়, যা 2013 সালে পূর্ণাঙ্গ মসজিদে অবয়ব লাভ করেন। ইকুয়েডরের ইসলামী পাঠাগার ও স্প্যানিশ ভাষায় ইসলামী বইয়ের অভাব রয়েছে, কিন্তু আশার বিষয় হলো বর্তমানে দাতব্য সংস্থাগুলো প্রয়োজনীয় বইপত্র স্প্যানিশ ভাষায় অনুবাদ করে তা স্থানীয় মুসলিমদের মধ্যে বিতরণ করছে। ইকুয়েডরে ইসলাম প্রচারে ডক্টর ইয়াহিয়া জোয়ান সুকাইলি ও তার স্ত্রী ডক্টর লাইলা জাসুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা 2009 সালে প্রভাবশালী 500 মুসলিমের তালিকাভুক্ত হন। এ কারণ হিসেবে বলা হয় তারা স্প্যানিশ ভাষায়
ইসলামী সাহিত্য প্রকাশ করেন। ডক্টর ইয়াহিয়া স্প্যানিশ ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ধারাভাষ্য রেকর্ড করেন এবং সিডি আকারে প্রকাশ করেন। এটা ছিল স্প্যানিশ ভাষায় সিরতের উপর প্রথম কোনো কাজ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন।